আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছেলেবেলায় অর্থাৎ ছোটবেলায় ভেড়া পালন করতেন, মানে ভেড়া চড়াইতেন, যেটা আমরা শুনছি। তিনি কোনো অনেক মর্যাদা এবং তিনি সম্মানের সাথে এই যে ভেড়া যে পালন করছেন বা চড়াইছেন, তাতে কোনো তার মর্যাদা অনেক কম ছিল না, অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। বর্তমান যদি আমরা ছাগল পালন করি, গরু পালন করি, লেখাপড়া শেষ করে, অনেক ভাই ব্রাদার আছে লেখাপড়া শেষ করছে, এখন তিনি গরু পালন করতে চাচ্ছে বা ছাগল পালন করতে চাচ্ছে, গ্রামবাসীরা তাদেরকে কি বলে জানেন? এত লেখাপড়া শেষ করে কাম পায় নাই, এখন ভেড়া চড়াইবে, গরুর খামার দিবে, তাহলে এত লেখাপড়া করি কি হয়েছে? বুঝছেন? এটা হচ্ছে আমাদের দেশের কালচার, আমাদের সমাজের একটা কালচার। অথচ দেখেন আমাদের প্রিয় নবী এটাও বলছেন যে একটা সময় দেখবেন যে যুবকরা ছাগল পালন, গরু পালন, দুম্বা পালন, ভেড়া পালন এইগুলোর দিকে উদ্বৃত্ত হবে, মানে এইদিকে আগ্রহ প্রকাশ করবে এবং আগ্রহীত হবে। তো যাই হোক, এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, কর্ম কোনোটাই ছোট নয়। যদি একজন মানুষ সঠিক নিয়মে কর্ম করতে পারে, তার ফলাফল অনেক ভালো হয়। দেখেন, এই যে আমাদের প্রিয় নবী যে বলছেন যে একটা সময় যুবকরা ছাগল, গরু, ভেড়া এইগুলা পালন করার জন্য আগ্রহী হবে। এখন অনেক শিক্ষিত ভাই ব্রাদাররা আসলেই আগ্রহ প্রকাশ করতেছে এবং তারা অনেক বড় বড় খামার বা প্রজেক্ট করতেছে। তো এই যে কত বছর আগে আমাদের প্রিয় নবী একটা কথা বলে গেছেন, আর সেটা এখন বাস্তবে রূপ নিচ্ছে না, নিচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে একটা কথা না বললেই নয় যে আমরা গ্রামের মানুষজন কি কই জানেন? যে একজন মানুষ যখন এই সমস্ত কাজে যায়, ভালো ডিগ্রি অর্জন করে, অনেকে আছে লেখাপড়া প্রায় শেষ করার পরে যখন এই সমস্ত কাজকাম শুরু করে, তখন অনেক মানুষই সেটা মেনে নিতে পারে না। বিশেষ করে গ্রামবাসী, তাদের পরিবার যদিও মেনে নেয়, কিন্তু গ্রামবাসী মেনে নিতে পারে না, আত্মীয় স্বজন মেনে নিতে পারে না। যেটা আমাদের ওই যে বিসমিল্লাহ এগরোজ যিনি ওনার আছেন, সাইদ ভাই, ইনিও একদিন বলছেন যে আসলে আমরা যখন লেখাপড়া শেষ করার শেষে যখন আমি ওই কৃষিকাজে যুক্ত হই, তখন আমার গ্রামবাসী, বিশেষ করে আমার আত্মীয় স্বজনরা আমার বাবাকে এইভাবে বলতো যে তোমার ছেলেকে এত বড় লেখাপড়া শেখাইলা, এত বড় করলা, তো সে কিসের এখন এসে কৃষি কাজ করবে? তাকে শহরে পাঠাই দাও, সে শহরে গিয়ে একটা চাকরি বাকরি করুক। এখন আমাদের সমাজের কালচারেই এটা, লেখাপড়া শেষ করছে তার মানে এখন তাকে একটা চাকরি করতে হবে, সমাজে প্রতিষ্ঠিত হইতে হলে চাকরির বিকল্প নাই। আসলে ভাই, চাকরি ছাড়াও যে মানুষ প্রতিষ্ঠিত হইতে পারে, সেটা আমাদের এই যে আমাদের দেশের মানুষের মেনে নিতে একটু কষ্ট হয়, এবং আমাদের দেশের যে মানুষ আছে তাদের একটু মনে করেন এই বিষয়টা তারা মানতে পারে না যে এত বড় শিক্ষিত, লেখাপড়া করি লাভটা হলো কি, সেটা কৃষক হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের দেশের মানুষের ধ্যান ধারণা এবং চিন্তা ভাবনা। বুঝছেন যে একজন মানুষ যদি কৃষি কাজ করে, সে কৃষক হয়ে গেল, সে লেখাপড়া করি কি করলো, এতদিন লেখাপড়া করি সব শেষ, এটাই তারা ভাবে।